Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের আবারও একটি গভর্নমেন্ট বিএড কলেজ থেকে বিএড অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি থেকে। কোন কোন সাবজেক্টে বিএডে অ্যাপ্লাই করা যাবে, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফিজ স্ট্রাকচার কত, এছাড়াও এই সংক্রান্ত আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি বিএড অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি, এই কলেজটি কিন্তু শুধুমাত্র বয়েজদের জন্য এবং খুব ভালো একটি বিএড কলেজ। এর নিচেই কিন্তু এর অ্যাড্রেসটা দেওয়া আছে, হুগলি চকবাজার, পিন নাম্বার দেওয়া আছে, আপনারা এখান থেকে অ্যাড্রেসটা দেখে নিতে পারেন, টেলিফোন নাম্বার দেওয়া আছে। এবার আমরা ইনস্ট্রাকশানে চলে যাচ্ছি। ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস বয়েজ অনলি for admission into 2-year BEd program for the academic session 2024-26 on and from 2nd September 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি, এখান থেকে বিএডে অ্যাডমিশান নেওয়া হবে শুধুমাত্র বয়েজদের জন্য এই কলেজটি। এবং এখানে যে অ্যাডমিশান নেওয়া হবে তার ফর্ম ফিল আপ শুরু হবে 2nd September 2024 থেকে। নেক্সট ইম্পর্টেন্ট ডেটস দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2nd September 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 সেপ্টেম্বর 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি অবশ্যই একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, আপনারা ওখান থেকে দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নেক্সট দেখুন, পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট 19 সেপ্টেম্বর 2024, ফার্স্ট কাউন্সিলিং অ্যাডমিশন অ্যান্ড পেমেন্ট অফ অ্যাডমিশন ফিজ 24 সেপ্টেম্বর 2024। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট শিডিউল দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশনস ফর অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাডমিশন 2024-26। এখানে যে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। আমরা যখন ফর্ম ফিল আপ করবো, আমি যখন ফর্ম ফিল আপের ভিডিও আপলোড করব তখন আমরা এই বিষয়ে ডিটেলস জানবো। আপনারা চাইলে এখান থেকেও এই বিষয়টা দেখতে পারেন। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, সঙ্গে কিন্তু 50% মার্কস থাকতে হবে। এবং আপনাদের যদি অনার্সে 50% মার্কস না থাকে তাহলে যেন অনার্স এবং পাস দুটো মিলে 50% মার্কস থাকে। এবং আপনারা যারা বিই, বিটেক, এমই, এমটেক এই সমস্ত স্পেশালাইজেশন থেকে গ্র্যাজুয়েশন করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তাদের কিন্তু 55% মার্কস পেতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এজ লিমিট। এই এজ লিমিটটা কিন্তু অ্যাজ পার দ্য রুল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অনুসারে কিন্তু এজ লিমিটটা বলা হয়েছে। নেক্সট, ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অ্যান্ড স্পট অ্যাডমিশন। অর্থাৎ আপনাদের যখন অ্যাডমিশন করা হবে যে কাউন্সিলিংয়ের সময় কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন, ক্রাইটেরিয়া ফর স্টাডিং মেথড সাবজেক্টস অফার্ড বাই দ্য কলেজ। কোন কোন মেথড সাবজেক্টে এখানে অ্যাপ্লাই করা যাবে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার কিন্তু লিস্ট একটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখুন কোন কোন মেথড সাবজেক্ট আছে। ফার্স্ট, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, এডুকেশান, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, মিউজিক, এই সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে বিএডে অ্যাডমিশান নেওয়া হবে। এবং তার পাশেই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। যেমন আপনারা বেঙ্গলিতে যে অ্যাপ্লাই করবেন, যদি আপনাদের অনার্সে বা পোস্ট গ্র্যাজুয়েশানে বেঙ্গলি, কম্পারেটিভ লিটারেচার বা লিঙ্গুইস্টিক্স থেকে কোনো স্ট্রিম করা থাকে বা কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে বেঙ্গলিতে অ্যাপ্লাই করতে পারবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পাশে কিন্তু তার যে স্পেশালাইজেশানগুলো বলা হয়েছে, এই সমস্ত স্পেশালাইজেশানে আপনারা অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েশান করলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, অ্যাডমিশান প্রসিডিওর। এখানে কিছু অ্যাডমিশান প্রসিডিওরের বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে, কিভাবে এখানে অ্যাডমিশান নেওয়া হবে, মার্কসের ডিস্ট্রিবিউশান কি সেই বিষয়েও কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে। এখানে দেখুন একটা মার্কসের ডিস্ট্রিবিউশান দেওয়া হয়েছে, মেরিট বেসিসেই কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে এবং তার ডিস্ট্রিবিউশানটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, সিট ম্যাট্রিক্স। এখানে কিন্তু টোটাল
50 সিট আছে। প্রত্যেকটা সাবজেক্টে দেখুন কতগুলো সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিটটা একটু দেখে নেবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ডেপুটেড আছেন তাদের জন্য টোটাল 3 সিট আছে এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটসদের জন্য 47 সিট আছে। টোটাল এখানে কিন্তু 50 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট, এখানে যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটস আছেন তাদেরকে অবশ্যই রিজার্ভেশন দেওয়া হয়েছে। ফিজ স্ট্রাকচার সেশন 2024-26, এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটা বলা হয়েছে। ফার্স্ট ইয়ারের জন্য কিন্তু 14,000 টাকা লাগছে এবং সেকেন্ড ইয়ারের জন্য 4,000 টাকা লাগছে। অর্থাৎ এখানে কিন্তু খুব কম টাকাতে বিএড করা যাচ্ছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানটা করবেন। এবং এখানে যে অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে উইথাউট হোস্টেলের জন্য এবং উইথ হোস্টেলের জন্য। উইথ হোস্টেলের জন্য কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য 20,000 টাকা লাগছে এবং সেকেন্ড ইয়ারের জন্য 4,000 প্লাস 240। এখানে কিন্তু এই অ্যামাউন্টের বিষয়টা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে অ্যামাউন্টটা দেখে নিতে পারেন এবং এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি, এখান থেকে বিএড অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। ফর্ম ফিল আপ শুরু হলে আমি অবশ্যই একটা ফর্ম ফিল আপের ভিডিও আপলোড করার চেষ্টা করব। থ্যাংক ইউ।